আপনার কাছে ডিএসএলআর ক্যামেরা নাই, কিন্তু আপনি চাচ্ছেন ডিএসএলআর এর মতো সুন্দর করে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে, কিন্তু পারতেছেন না। তাহলে ভিডিওটি আপনার জন্য। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ভিডিও করে আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন এবং ডিএসএলআর এর মতো এইচডি কোয়ালিটি করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আপনারা চলে যাবেন ক্যাপকাট অ্যাপটিতে যাওয়ার পর নিউ প্রজেক্টে যাবেন। সেখান থেকে একটা ভিডিও চুজ করে নেবেন। ভিডিও চুজ করার পর আপনার যতটুকু প্রয়োজন অতটুকু রেখে বাকিটা কেটে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পর লোগোটাও ফেলে দিবেন, কারণ এটা কপিরাইট আসতে পারে। তারপর আপনারা সোজা চলে যাবেন অ্যাডজাস্টে যাওয়ার পর আপনারা ব্রাইটনেস চাইলে এটা বাড়াইতেও পারবেন, কমাইতেও পারবেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী সব কিছু এদিক সেদিক করে নেবেন, কারণ আমি আপনাদেরকে কোনো সংখ্যা বলবো না। সংখ্যা বললে হয়তো গড়বড় হয়ে যেত। আপনাদের ভিডিও অনুযায়ী এখানে অনেকগুলো অপশনস আছে। আপনারা যেখান থেকে ভালো লাগে, যেভাবে আপনাদের ভিডিওতে মানায় কালার গ্রেডিং করলে ওভাবেই করে নেবেন। তারপর এগুলো হয়ে যাওয়ার পর গুরুত্বপূর্ণ একটা টুলস হচ্ছে SSL। এটা দিয়ে মূলত কালার গ্রেডিংটা সুন্দর হয় এবং কি ভিডিওটাকে ফুটিয়ে তোলে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্লু, ইয়েলো, পিঙ্ক কালার, যেরকম ভিডিও ওই রকম কালার গ্রেডিং করবেন। আন্দাজে কোনো কিছু বলা যাবে না। দেখুন, অনেকে হয়তো বলবে ভাই এখানে 10 রাখেন, এখানে 20 রাখেন। এটা হচ্ছে ভুল কথা ভাই। আপনি আপনার ভিডিও অনুযায়ী আপনি 10 রাখবেন না 20 রাখবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আমি আপনাকে বলতে পারবো না আপনার ভিডিওর রেঞ্জ কীরকম, কালার কীরকম। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করতেছে, আপনার ভিডিওর উপর ডিপেন্ড করতেছে। তাহলে এগুলো শেষ করার পর টিক মার্ক দিয়ে আমরা ওইখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার পর আমরা সরাসরি রিটার্সে চলে যাব। রিটার্স মানে হচ্ছে সংস্করণ করা। তো আপনারা সেখান থেকে ফেজে ক্লিক করবেন। ফেজে ক্লিক করার পর এরকমভাবে আপনাদেরকে জুম করে দিবে। জুম করে দেওয়ার পর আপনারা সেখান থেকে স্মুথনেসে ক্লিক করবেন। স্মুথনেসটা একটু বাড়াই নেবেন, বেশি দিবেন না। বেশি দিলে মানুষ ধরে ফেলবে আপনার যে বেশি এডিটিং করছেন। তারপর এখান থেকে চাইলে আপনি প্রথমটা ক্লিক করতে পারেন। এখানে অনেক সাদা করে ফেলবে আপনার ফেসটাকে। এই কারণে আপনি সেকেন্ডটা এখানে আবার অ্যাডজাস্টও করতে পারবেন আপনার মন মতো। এই কারণে আমি আপনাকে বলবো আপনি সেকেন্ডটা চুজ করবেন বা থার্ডটা। তাহলে মানুষ আর বুঝবে না আপনি এডিটিং করেই এভাবে করছেন। তারপর আপনি যেটা করবেন, তীরতে ক্লিক করে দিবেন। আপনার দাঁতটাকে একদম হোয়াইট করে ফেলবেন, সাদা করে ফেলবেন, 100% করে দিবেন। এরপর চোখে যে কালো দাগগুলো আছে নিচে, এগুলো ক্লিয়ার করার জন্য এখানে আইতে ক্লিক করে একটু বাড়িয়ে নেবেন, 50-50 করে দেবেন। এগুলো সব কিছু হওয়ার পর টিকমার্ক করে আবার আগের জায়গায় চলে আসবেন। এরপর আপনি এই ভিডিওটাকে একটা কপি করবেন। কপি করার পর আপনি প্রথম ভিডিওতে চলে আসবেন। কিন্তু এখনও যারা লাইক করেন নাই, ফলো করেন নাই বা সাবস্ক্রাইব করেন নাই, তারা তাড়াতাড়ি করে ফেলুন। এরপর আপনি কি করবেন, আপনি ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে যাওয়ার পর ভিডিও ইফেক্টে যাবেন। সেখান থেকে ওপেনিং এবং ক্লোজিংয়ে যাবেন। সেখান থেকে অবলিক ব্লারটা সিলেক্ট করবেন এবং অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনারা আপনাদের মতো করে আপনাদের ভিডিও অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করার পর টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করার পর এটাকে টেনে হিচড়ে একদম সামনে নিয়ে আসবেন। সামনে থেকে আবার পিছনে নেবেন ভিডিও বরাবর। ভিডিও বরাবর নেওয়ার পর আমরা ভিডিওর যে কপিটা করছিলাম সেই কপিতে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে ওভারঅলিতে আমরা কনভার্ট করে নেব। কনভার্ট করার পর এখানে নিচে যে কনভার্টটা করছি সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কাট আউট লেখা আছে, কাট আউটে ক্লিক করব। ক্লিক করলেই 3টে অপশন আসবে। সেখান থেকে আমরা রিমুভে ক্লিক করব। তারপর দেখবেন এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। রিমুভ হয়ে যে আপনি ব্লারটা করছেন সে ব্লারটা আপনার ভিডিওতে চলে আসতেছে। অনেক সিম্পলভাবে আপনিও চাইলে মোবাইল দিয়ে আপনার ভিডিওকে DSLR ভিডিও বানাইতে পারবেন অনেক সুন্দরভাবে, অনেক শর্টকাটভাবে। তো ভিডিওটি যদি আপনার ন্যূনতম কোনো উপকারে আসে, তাহলে ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।